একদিকে তটিনীর মনে বিষ ঢোকালো শীতল, অন্যদিকে কর্ণ চ্যাটার্জিকে রাজকীয় জীবন ছেড়ে সাধারণ জীবনযাপন করতে বলল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শীতল তটিনীকে বলে, পরশুরাম আমার জীবনে ফিরবে, ওকে আমার জীবনে ফিরতেই হবে। তবে হ্যাঁ, আমাদের প্রেমের জন্য এই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে না, আমাদের প্রেমের জন্য 6000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্রয়োজন। এই বলে শীতল ওখান থেকে চলে যায়। তখনই তটিনী বলে, কেউ যদি গলা অবধি গঙ্গা জলে নেমেও বলে আমার বর অন্য কোনো মেয়েকে ভালোবাসে, আমি সেটা বিশ্বাস করি না, কোনো দিন করবও না। শীতল বলে, সেটা তোমার ব্যাপার তটিনী গাঙ্গুলি, একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। একবার তো পরশুরাম তোমাকে মারতে চেয়েছিল, মারতে পারিনি, আর এইবার তোমাকে একটু একটু করে তিলে তিলে শেষ করবে। একটু একটু করে তিলে তিলে তুমি শেষ হয়ে যাবে তটিনী গাঙ্গুলি, তখন আমার কথাগুলো মিলিয়ে নিও। এই বলে শীতল ঘর থেকে বেরিয়ে যায়, আর তটিনী গভীর চিন্তায় ডুবে যায়। অন্যদিকে পরশুরাম সত্যজিৎ মুখার্জিকে বলে, শপিং মলে দোকানের সামনে কিছু পোশাক বা অন্য কোনো জিনিসের স্যাম্পল রাখতে দেখেছেন? মানে দোকানদারেরা রাখে কেন বলুন তো? যাতে করে দোকানের ভেতরে কি কি প্রোডাক্ট আছে সেইটা মানুষ বুঝতে পারে। এই বলে পরশুরাম কাভিরকে নিজের কাছে আসতে বলে। সত্যজিৎ মুখার্জি বলে, তুমি কাভিরকে কেন ডাকছো? পরশুরাম উঠে দাঁড়ায়, কাভিরকে একের পর এক কিল ঘুষিয়ে দিতে থাকে, আর কাভির উল্টে পড়ে যায়। জিৎ মুখার্জি বলে, কি করছো তুমি? হ্যাঁ, ও আমার জামাই, ভুলে যেও না। কেন আঘাত করছো ওকে? ওকে ছেড়ে দাও, কাভিরকে একদম আঘাত করবে না। পরশুরাম তো একের পর এক ঘুষি মারতেই থাকে। এরপরেই পরশুরাম জিৎ মুখার্জিকে বলে, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। আমি তো এখন চাইলেও আপনাদের দিকে চেম্বার চালাতে পারবো না, যেহেতু কেসটা কোর্টে উঠেছে। আর দ্বিতীয়ত আমি প্রহারও করতে পারবো না, কারণ একজন হলো তটিনীর বাবা, আরেকজন হলো তটিনীর কাকা। তাই ভালোই ভালোই যে প্রশ্নগুলো করেছি উত্তর দিয়ে দিন, নিজেদের অপরাধ স্বীকার করুন। কি হলো স্বীকার করুন। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, শোনো, আইন আমিও জানি, এবার আর আমি তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে কথা বলবে আমার লয়ার, যা কথা হবে কোর্টে হবে। এই বলে জিৎ মুখার্জি ওখান থেকে চলে যেতে চায়। তখনই কাবির পরশুরামকে বলে, এবার আর কোনো লুকোচুরি নেই, এবার লড়াই হবে মুখোমুখি, দেখি কার চেম্বার কাকে শেষ করে। তোর চেম্বার আমায় শেষ করে, নাকি আমার চেম্বার তোকে শেষ করে। এই বলে কাবির ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় তটিনী আর পিকো রাস্তা দিয়ে হেঁটে আসছে। তটিনী পিকোকে বলে, পিকো, তুমি কিন্তু আজকে নাচের ক্লাসে একদমই ভালো করোনি। ম্যাম তোমায় যেগুলো স্টেপ করতে বলছিল একটাও ঠিকঠাক করতে পারোনি। পিকো বলে, মাম্মি আমি কি করব, তুমি তো অসুস্থ, তুমি তোমাকে আগের মতো করে নাচ শেখাতে পারছো না, সেজন্য আমি নাচের সব মুদ্রা ভুলে যাচ্ছি। এরপরেই পিকো বলে, মাম্মি একটা রিক্সা ডাকলেই তো পারো, এভাবে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তটিনী বলে, না মা, আমার শরীরটা অসুস্থ, তো মানে কোমরে ব্যথা পেয়েছি, অপারেশন হয়েছে, এখন যদি আমি রিক্সা করে যাই তো অনেক ধাক্কা লাগবে, এতে আমার আরও যন্ত্রণা হবে, পেন বাড়বে। পিকো বলে, ঠিক আছে মাম্মি, সরি, আমি হেঁটেই যাচ্ছি। তটিনী বলে, এইসব ব্যাপারে সরি বলার প্রয়োজন নেই, নাচের ক্লাসে মন দাও, পড়াশোনাটা ঠিক করে করো, তবেই হবে। তখনই তরুণীদের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। পিকো বেশ ঘাবড়ে যায়। পিকো বলে, মাম্মি দেখো, ওই গাড়িটা অদ্ভুতভাবে আমাদের সামনে এসে দাঁড়ালো, আর একটু হলেই তো আমাদের লেগে যেত। তখনই গাড়ি থেকে নেমে আসে কয়েকজন গুন্ডা। গুন্ডারা তটিনীর দিকে এগিয়ে আসছে। পিকো সেটা বুঝতে পেরে তার মাম্মিকে বলে, মাম্মি ওরা তো আমাদের দিকে এগিয়ে আসছে মাম্মি। তটিনী বলে, আমি তো আছি মা, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। এই বলে তটিনী পিকোকে নিজের পিছনে লুকিয়ে নেয়। গুন্ডারা এক পা দোপা করে তটিনীর সামনে এগিয়ে আসে। তটিনীর দিকে চেম্বার তাক করে। তটিনী পিকো দুজনেই ভয় পেয়ে যায়। আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়, সবাই দেখতে থাকে, কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। তটিনী বলে, দেখুন, আপনারা আমাকে যা খুশি করুন, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দিন। তখনই গুন্ডারা বলে, না তটিনী গাঙ্গুলি, ছাড়বো না, আজ তুমি কিছুতেই বাঁচতে পারবে না। তখনই পিকো চিৎকার করে, পা তুমি কোথায়? পা তুমি চলে এসো, পা দেখো, এরা আমাদের মারতে এসেছে। তখনই একজন গুন্ডা তটিনীর দিকে চেম্বার চালাতে চায়। তটিনী তখন সেই গুন্ডার হাত থেকে চেম্বার নেয় আর তার হাত মুচড়ে দেয়। তখনই পাশে থেকে আরেকটা গুন্ডা তটিনীকে লাঠির আঘাত করে।
তটিনী উল্টে পড়ে যায়। তটিনীর কোমরে সে পেন পায়। অন্যদিকে পিকো তার পাকে ডাকছে দেখে আরেকজন গুন্ডা বলে, তোর পা আসবে না, কারণ তোর পাই আমাদেরকে পাঠিয়েছে তোদেরকে শেষ করতে। শীতলের কথা মতো গুন্ডারা তটিনীকেই মিথ্যে কথা বলছে, যাতে তটিনীর মন ভেঙে যায়, তটিনী যাতে পরশুরামকে অবিশ্বাস করে। তটিনী ভেতরে ভেতরে তো খুব ভেঙে পড়ে, কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। তার সন্তান যে বিপদের মুখে, তাকে যে বাঁচাতে হবে। তটিনী তখন ভগবানকে ডাকতে থাকে। তটিনী বলে, ভগবান, সত্যিই যদি আমার স্বামী আমায় মারতে এদেরকে পাঠায়, তবে এ জীবন রেখে আমার কোনো লাভ নেই। তবে হ্যাঁ, যদি এরা মিথ্যে কথা বলে, তবে এই চেম্বার অবধি আমার হাতটা তুমি পৌঁছে দাও। এই বলে তটিনী চেম্বার হাতে নিতে চায়, তখনই একজন গুন্ডা পা দিয়ে চেম্বার সরিয়ে ফেলে। আর পিকো তটিনী দুজনের দিকেই চেম্বার তাক করে, দুজনকেই শেষ করবে আজ। সেই গুন্ডাটি পিকো তটিনী দুজনের দিকেই চেম্বার তাক করে রেখেছে। পাশ থেকে আরেকজন বলে, এই দুজনকেই উড়িয়ে দে। তটিনী বারবার করে পিকোকে বলে, পিকো তুমি চলে যাও মা, তুমি আমায় ছেড়ে চলে যাও। কিন্তু পিকো বলে, না মাম্মি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। একজন গুন্ডা যখন তটিনীর দিকে চেম্বার চালাতেই যাবে, সেই মুহূর্তে আসে পরশুরাম। পরশুরাম চেম্বার চালিয়ে সেই গুন্ডাটার হাত থেকে চেম্বার ফেলে দেয়। আর তারপরেই শুরু হয় পরশুরামের সাথে সেই গুন্ডাদের অ্যাকশন। একের পর এক কিল ঘুষি আর ফাইটের পরে সেই গুন্ডারা কেউ কেউ পালিয়ে যায়, আর কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়ে। গুন্ডারা বলেছিল পরশুরামই তাদেরকে পাঠিয়েছে, কিন্তু এখন তো পরশুরামের অ্যাকশন দেখে তটিনী সেই ভুল ধারণা ভেঙে গেছে। এরপরেই পরশুরাম বলরামকে কল করে। পরশুরাম বলরামকে বলে, আমাদের বাড়ির সামনে যে গলিটা আছে, এখানে কয়েকজন পড়ে আছে, এদেরকে তুলে নিয়ে যা, জিজ্ঞাসাবাদ কর। যদি সব কথা স্বীকার না করে তো 3rd ডিগ্রি দে, তারপরে আমি আসছি। বলরাম বলে, কিন্তু ঘটনা কি? পরশুরাম বলে, এরা তটিনীকে অ্যাটাক করেছিল। বলরাম বলে, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপরেই পরশুরাম পিকোকে বলে, পিকো তুমি আমাদের ফলো করো, আমি তোমার মাম্মিকে নিয়ে আসছি। এবারে পরশুরাম তটিনীকে কোলে নেয়। পিকো তার পায়ের ছাতা, ব্যাগ, বাজারের ব্যাগ হাতে নেয়। আর এরপরেই তটিনীকে কোলে করে নিয়ে পরশুরাম বাড়ির পথে রওনা দেয়। পরশুরাম তটিনী একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে হাঁটছে। তটিনী মনে মনে ভাবে, যে লোকটা আমাকে জীবন দিয়ে বাঁচাতে পারে, এভাবে আগলে রাখতে পারে, সেই আর যাই হোক, সে কখনো আমাকে মারতে পারে না। তার মানে শীতল মিথ্যে কথা বলেছিল। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে সব কিছু এত সময় দেখেছে শীতল। পরশুরাম তটিনীকে কোলে করে আনছে দেখে শীতল হিংসায় জ্বলে যায়। এরপর দেখানো হয় পরশুরাম তটিনীকে ঘরে শুইয়ে দেয়। তটিনী পরশুরামকে বলে, তুমি ঠিক আছো? পরশুরাম তটিনীর হাত ধরে বলে, আমার এই পেশার জন্যই তোমাকে বারবার বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হচ্ছে তটিনী। আমার এই কাজের জন্য প্রতিনিয়ত তুমি অশান্তিতে ভুগছ, তুমি শান্তিতে সংসারও করতে পারছো না। তখনই তটিনী বলে, তোমার জন্য নয় গো, অশান্তির বীজ তো সেদিনই পোতা হয়েছিল, যেদিন কাফিরের বন্ধু ডোডো আমাকে বাজে ইঙ্গিত করে কথা বলেছিল। সেদিন থেকেই তো যত গণ্ডগোল। তারপরেই তো তুমি আমাকে বাঁচিয়েছ। তোমার মতন স্বামী যে স্ত্রীর আছে, সেই স্ত্রীর কখনো কোনো বিপদই হতে পারে না। লাট্টু বারবার বলতো, পরশুরাম ওর হিরো। তখনই তো বুঝতে পারিনি। লাট্টু তো জানতো যে পরশুরামই ওর পা, আমি তো আর জানতাম না। এখন আমার মনে হয় কি জানো, শুধু পরশুরাম লাট্টুর নয়, বরং এই জেনারেশনের প্রত্যেকের হিরো। তখনই তটিনীর ফোন বেজে ওঠে। পরশুরাম কল রিসিভ করতেই সত্যজিৎ মুখার্জি বলে, আমি তটিনীর সাথে কথা বলতে চাই। পরশুরাম তখন তটিনীকে বলে, তোমার বাবা কল করেছে। তটিনীর বাবা তটিনীকে বলে, আমি তোমার বাবা বলছি। যেই কথাটা শুনে তটিনী ইমোশনাল হয়ে যায়। আগামী পর্বে দেখানো হবে কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বলে, এই তুমি কি চাইছো? হ্যাঁ, তুমি কি চাইছো? তুমি চাইছো আমি সাধারণ জীবনযাপন করি, তাই তো? তবেই তুমি কেসটা তুলে নেবে। ঠিক আছে, আমি তবে সাধারণ জীবনযাপনই করব। তখনই তটিনী পরশুরামকে বলে, কি গো, এটা তুমি কি করলে? তুমি কর্ণ চ্যাটার্জির কথা শুনে কি এখন কেস তুলে নেবে নাকি? পরশুরাম তটিনীকে বলে, আরে ছাড়ো তো, এত সহজ নাকি সাধারণভাবে বাঁচা? আর যদি ওরা সাধারণভাবে বাঁচতেও চায়, যদি শুধরেও যায়, সেটা তো আমাদের সন্তানের জন্য ভালো। আমাদের সন্তানকে এমন একটা সমাজ উপহার দিতে হবে, যেই সমাজে এইসব অপরাধীরা থাকবে না। তো বন্ধুরা, বুঝতেই পারছো, এবার কর্ণ চ্যাটার্জি তার বড়লোকে ভাব ছেড়ে গরিবভাবে বাঁচবে। দেখা যাক কর্ণ চ্যাটার্জি তার চ্যালেঞ্জে কতদূর টিকতে পারে। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে। পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।